এই যে মোটামুটি এই রকমই ডেকোরেশন করতে পেরেছি তাড়াহুড়ো করে। আর এই যে এইখানে হ্যাপি বার্থডে লেখাটা আমি নিজের হাতে তৈরি করেছি, কেমন হয়েছে বলবে। এই যে মোটামুটি এই হচ্ছে ডেকোরেশন। আর ঠাকুরের দিকে গুছিয়ে রেখে দিয়েছে সব। এই ঘরের অবস্থা চারিদিকে সব ছড়ানো ছিটানো। আর আমাদের দুজনের এই অবস্থা মুখের। আর একজনকে দেখো, কি বাবা কার বার্থডে কালকে। হ্যাঁ, যে আমাদের বার্থডে বয় রাত্রি 1:30টার সময় কি করছে। হ্যাঁ এই দেখো, এই যে বার্থডে বয় কি করছে। হ্যাঁ কি করছো তুমি? উড়ি বাবারে, এত বড় বড় করে থাকিও না। হ্যাঁ কাজ মনে পড়ে গেছে রাত্রি 1:30টার সময়, একটা কাজ তো করে ঘুমানো হয়নি, ওইটা এখন করতে হবে। ওরে বাবারে, একটা কাজ বাকি থেকে গেছিল, ওই কাজটা এখন করা হচ্ছে, তাই না বাবু? বলো তো, বলো বলো কি। ও আচ্ছা, হ্যাঁ বলে দিল কাজটা বাকি থেকে গেছে, এখন সেটা করছে, তাই না বাবা? হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি রিয়া অ্যান্ড অনেক দিন পরে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইচ্ছে ডানা। আজকে তো টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে আমার রিহুর প্রথম জন্মদিন। তো আজকে তো আমার কাছে দিনটা সব থেকে স্পেশাল একটা দিন। মানে ও যেদিন হয়েছিল তারপর থেকে আজকে হচ্ছে আমার কাছে একটা স্পেশাল দিন। তো এই তো চলো আজকে সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করব কি করছি না করছি সবটা। আর এই যে আমাদের কালকে ডেকোরেশনটা, বেলুনগুলো সব খুলে গেছে আর রিহু এখন নিচে আছে। তো চলো আজকে বার্থডে বয়কে গিয়ে দেখে আসি। আর কালকে রাত্রেবেলা তো দেখলেই যে ও অনেকক্ষণ জেগেছিল, ঘুমোয়নি। কালকে আমরা প্রায় 3টে, সাড়ে 3টে, 4টের দিকে ঘুমিয়েছি আমরা। রিহু ঘুমিয়েছে 3টের সময়। তো যথারীতি সকাল উঠতে পারিনি, এমনিও উঠি না। তো যাই হোক, এখন প্রায় 9:30 মতো বাজে। আমরা এখন চাটা খাবো, রিহুকে খাওয়াবো। তো চলো আগে দেখে আসি রিহু কী করছে। এই যে আমাদের বার্থডে বয় কই। হ্যাঁ কালকে সারা রাত কাকু করেছো তুমি। হ্যাঁ কই, কার হ্যাপি বার্থডে আজকে? আমি এখানে রিহুর জন্য একটু ওর ব্রেকফাস্ট রেডি করে নিয়ে আমি চা খেয়ে নিলাম। তারপর রাহুল বেরোলো ওই ঠাকুরের কিছু ফল, মিষ্টি, দই এগুলো আনতে। আর তারপরে আমি এদিকে রিহুকে নিয়ে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম, কারণ ও এই টাইমটা একটুখানি ঘুমোয়। আর দেখো ও কিন্তু এখানে ঘুমিয়েও পড়েছে। আর তারপর আমি এখানে রিহুর ওই বার্থডের জন্য যা যা লাগবে সমস্ত থালা, বাটি, গ্লাস সমস্ত কিছু বার করে নিয়েছি। আর এদিকে তো আমি এদিকে রিহুকে খাওয়াতে বসে গেছি, কারণ ওর খাওয়ার সময় হয়ে গেছে। কারণ মামুনি যা রান্না করবে সেগুলো তো খাবে না, তাই আমি ওকে আগে খাইয়ে দিচ্ছি। আর ওইদিকে দেখো গোপাল ভাঁড় দেখতে দেখতে ভাত খাচ্ছে। এই যে রিহু এখানে স্নান করার জন্য একদম রেডি হয়ে গেছে। আর রিহুর স্নানের জায়গাও এখানে রেডি হয়ে গেছে। এই ফুল আমাদের গাছ থেকে পাড়া হয়েছে, কারণ আর ফুল পাওয়া যায়নি আজকে তাড়াহুড়োর মধ্যে। এই যে নতুন বাথটাব রিহুর আজকে। এই রিহু এখানে স্নান টান করে একদম রেডি হয়ে গেছে। এই যে নতুন ড্রেসটা দেখিয়ে দাও মা, তোমার নতুন ড্রেস। এই যে নতুন ড্রেস আজকে রিহুর এটা। আর এদিকে দেখো এই যে পায়েস রেডি হয়ে গেছে, তার সাথে কিন্তু সমস্ত খাবার দাবারও একদম রেডি হয়ে গেছে। তো আমি এখন সমস্ত খাবার দাবারগুলো সাজিয়ে নিচ্ছি। প্রথমেই এখানে আমি পায়েসটা তুলে নিচ্ছি। এই যে মোটামুটি এইরকম হয়েছে। আর এই যে এই বাটিটা কিন্তু ওর অন্নপ্রাশনের বাটি, মা বাবা দিয়েছিল ওকে অন্নপ্রাশনে। আবার সে অন্নপ্রাশনেই খেয়েছিল প্রথমেই বাটিটায়, তারপরে আবার আজকে খাচ্ছে। তো এই তো তারপরে এদিকে আমি পায়েসটা সাজিয়ে নেওয়ার পরে দেখো মিষ্টিগুলোও সাজিয়ে নিলাম এখানে।
রিহু তো এখানে কিছুই খাবে না, তবুও যেহেতু প্রথম জন্মদিন, প্রথম যে কোনো জিনিসই একটু স্পেশাল হয়, তার জন্যই একটুখানি ওকে সাজিয়ে গুছিয়ে দেওয়া আর কি। আর এই যে দেখো, আমি এদিকে সমস্ত খাবার দাবারও ওকে সাজিয়ে দিচ্ছি, ভাত এখানে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে মামুনি 5 রকম ভাজা করেছিল, আমি সেগুলো একটা একটা করে সাজিয়ে দিচ্ছি। আর এগুলোর সাথেও ছিল হচ্ছে শাক ভাজা, মামুনি একটু শাকও করেছিল, এই যে শাক ভাজাটাও দিয়ে দিলাম। আর তার সাথে এদিকে রয়েছে হচ্ছে ডাল, মাছ, চাটনি, পায়েস তো আগেই দিয়ে দিয়েছি। তো এই তো, আমরা যেহেতু এত গরম, আমরা অল্প করেই আর কি সমস্ত কিছুর আয়োজন করেছিলাম। আর প্রথমত গরম, আর তাছাড়া রিহু এগুলো এখন কিছুই খেতে পারবে না, তো তার জন্য, যেহেতু ও খেতে পারবে না, তার জন্য আমরা সেরকম কোনো বেশি আয়োজন করিনি। তো যেটুকু না দিলে নয় সেটুকুই আমরা দিয়েছিলাম, জাস্ট ওর সামনে একটু সাজিয়ে দিতে হয় নিয়ম, তো সেই কারণেই আর কি সবটা করা। তো এই তো দেখো, মোটামুটি আমার এদিকে সব কিছু হয়েও গেছে সাজানো। তো মোটামুটি এই হলো রিহুর প্রথম জন্মদিনের দুপুরবেলার আয়োজন। কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চন্দনে ফোঁটা, দয়ে ফোঁটা দে। বচ্চু তিনবার একটু পাইছে মুখে দাও। কেমন দে দে, আবার দে, আবার দে। এই যে হাতে হাতে তালিকা তালিকা তো মিষ্টি দে বাবু, ওই রসগোল্লা থেকে দে, রসগোল্লা ঠাকুরের। আমার পুকুর জন্য, পুকুর জন্য বাবা দাবা। হ্যাঁ 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 হ্যাঁ, একটুখানি সবকিছু দিয়ে একটু একটু মাখ, একটু ডাল নে, একটু মাছ কুটে নে বাবা। তার যে মুখটা ভালো রয়েছে এটাই। থাক থাক, তুলিস না, আর ধরতে হবে না, থাক না। একটু ডাল নে বাবা, আর একটু মাছ কুটে নে। হ্যাঁ, মাছ তো একটু মাছ। এই যে হাতে হাতে তালি দিয়ে, হাতে হাতে তালি দিয়ে বলে কেমন লাগছে। বুদ্ধিজীবী হও শোনা, বিদ্যে বুদ্ধি হোক, বাবা মাকে নিয়ে ভালো থাকো তো, বিদ্যে বুদ্ধি হোক। আমার দাঁড়াও একটু দাঁড়াও, এই যে মিত্তি মিত্তি কি খায় আহা কে খায়? ভাত খাবে না না, ঠিক বুঝে যায় ভাত কি। নাও নাও নাও, কত মিটে মাছ ডাল সব ঠিক আছে, দাও না, দাও না, হ্যাঁ। মিশানোই আছে, তুমি দাও। বাবু দাঁড়াও, এই রে, ধান দুপুর দাও একটু মাথায়। চুনা বিয়ে, চুনা বিয়ে গল্প করে দাও। ভালো লাগে, খেয়ে ফেলবে ও। ওই সবসময় দই ফোঁটা দেব, দই হচ্ছে শুভ, দই আর পায়েস। বাবা বাবা বাবা, সোনার পায়েস দেওয়া হয়নি, সোনার জন্য পায়েস, আর চাটনি দেওয়া হয়নি, চাটনি এর জন্য করে। এদিক দিয়ে দাও, এদিক দিয়ে দাও। বাবা টাটা টাটা টাটা। এই তো বাবা গো, আগে পায়েস দে। এই তো চামচ আছে এখানে, দাও। খাও। বাবা দই দিছিস? দই দে। বাবা দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। আচ্ছা যাও, দাও জলটা দাও। তুমি ওখানে একটু থাকো। এই দেখো, তোমরা কি একা একা জল খেতে জানো? বলো, জানো তোমরা একা একা জল খেতে? আমি জানি, এই দেখো আমি একা একা ধরে ধরে জল খাই, দেখেছো? দেখো এই যে। তারপরে রিহু এখানে একটু ঘুমিয়ে নিয়েছিল দুপুরবেলা, তারপরে কিন্তু আমরাও একটু শুয়ে পড়েছিলাম। বিকেল না, সন্ধ্যে 6টা মতো বাজে। আমি এই 10-15 মিনিট আগে উঠেছি, রিহুও ঘুমাচ্ছিল। তার মধ্যে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে, প্রচণ্ড ঝড় বৃষ্টি বাজ সব একসাথে হয়েছে। তো যাই হোক, এখন আমি ওদিকে রিহুর জন্য জল ফোটাচ্ছি, বোতলগুলো ফুটিয়ে রাখছি। ও উঠে দুধ খেয়ে নিয়েছে অল্প করে।
আর ও যেহেতু আজকে অনেকক্ষণ জলের মধ্যে খেলা করেছিল, তার জন্য আজকে অল্প সামান্য একটু জ্বর এসেছে ওর। এই তো ও কাছে রাহুলের কাছে রয়েছে, ও মামুনি ওদিকে সন্ধে দিতে গেছে আর আমি তার মধ্যে চটপট করে এই কাজগুলো করিনি। আর মা ওদিকে রেডি হচ্ছে, এক্ষুনি চলে আসবে। তো চলো তাদেরকে সব কাজগুলো সেরে নিই, তারপরে আবার আসি। মুখ নয় এরকম কেন বাবা, চুইতে একটু খারাপ হয়েছে তাই না মা? এই যে এই যে এই যে এই যে এখন কি করবো বাবা? এখন আমরা কেক কাটু করবো। হ্যাঁ, তুমি কেক কাটবে মা? এই যে রিহু কই? এখন প্রায় সন্ধে 7টার মতো বাজে। মা বাবাও দেখো চলে এসেছে, এখানে সবাই মিলে গল্প করছে। আর এই যে রিহু ওর পাপার কোলে, আর এখানে সবাই মিলে গল্প করছে আর টিভি দেখছে। আর আমি এদিকে চাও বসিয়ে দিয়েছি। আর রিহুর এই যে নতুন গেমটা, ওকে ওর পিপি গিফট করেছে পয়লা বৈশাখ উপলক্ষে। আর এই যে ওটা নিয়ে এখন ব্যস্ত। আর আমি এদিকে খুব সিম্পলভাবে চটপট করে রেডি হয়ে নিয়েছি। আর এই হলো আমার আজকের ফাইনাল লুক। প্রচণ্ড গরম, খুব সিম্পলভাবে আমি রেডি হয়ে নিয়েছি। এবার এই যে এখানটা আগেই দেখেছো, এখানটা সাজানো হয়েছে। এখানে এবার কেকগুলো নিয়ে আসবো, নিয়ে এসে কেক কাটিং হবে। চল। মা আর বাবা যেহেতু আগে রিহুকে আশীর্বাদ করেনি, তো তার জন্য এখন আশীর্বাদ করে একটু পায়েস খাইয়ে দিল। আসলে এখন ভিডিও করার ইচ্ছে থাকলেও মানে সেটা করা হয়ে ওঠে না। তার কারণ হচ্ছে এখন মানে রিহুর জন্য এতটাই ব্যস্ত থাকি সারাদিন, তো ওর জন্য সময় দিতে দিতে আর এদিকে তাকানো হয় না। এই যে এই জন্মদিনের ভিডিওটাও আমি কতদিন সেই 12 তারিখ করে রেখেছিলাম, তারপরে এতদিন হয়ে গেল আমি মানে এডিট করে উঠতে পারছিলাম না, সময় করে উঠতে পারছিলাম না এডিট করার, ভয়েস ওভার দেওয়ার। এতদিন পরে আমি তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা, তো সেটাই হয় আর কি। যদি আমি মনেও ভাবি যে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব বা ব্লগ শেয়ার করব, তো ভিডিও করা থাকলেও এডিট করাটা হয়ে ওঠে না। তো যার জন্য এখন আর আমি ওই বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি না, তাই তোমাদের সাথে এখন ছোট ছোট ভিডিও আমি শেয়ার করি। আর এই যে দেখো এখন প্রায় অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 9:30 মতো বাজে। মা বাবা এখন বাড়ি যাবে। আর রিহুর শরীরটা এই সময়টা একটু ভালো হয়েছিল, তো তার জন্য এখন একটু খেলাধুলা করছিল। বাট রাত্রের দিকে কিন্তু ওর আবার জ্বরটা এসেছিল এবং আমরা ওকে ওষুধও দিয়ে দিয়েছিলাম, তো সেরকম কোনো সমস্যা হয়নি। কিন্তু এই মাঝের এই কটা দিন আমি মানে ভিডিও মানে এডিট করতে না পারার কারণ হচ্ছে এটাই যে ওর শরীরটা খুব একটা ভালো ছিল না। আর ও ভীষণ ঘ্যানঘ্যানে হয়ে গিয়েছিল, যেহেতু মানে ওর যেহেতু জ্বর ছিল, ভেতরে সর্দি কাশি হয়েছিল, তো সবটা নিয়েই আর কি। আর তো ডক্টরের কাছে যাওয়া, ওকে সামলানো, সবটা নিয়েই এডিট করা হয়ে ওঠেনি আর কি ভিডিওটা, তাই তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। তো এই তো এতদিন পরে শেয়ার করছি ভিডিওটা। আর এই যে দেখো মা বাবা চলে যাচ্ছে, ওই জন্য রিহু এই যে বারান্দায় দাঁড়িয়ে দেখো এই যে নাচানাচি করছে একটুখানি। ও অ্যাকচুয়ালি ঘরের মধ্যে থেকে বারান্দায় থাকতে খুব ভালোবাসে, কিন্তু আমাদের বাড়িতে এত মশা, ওকে বাইরে নিয়ে আমরা বেরোতেই পারি না। তো চলো এখন মা বাবা ধীরে সুস্থে বাড়ি যাক। আর এদিকে এখানে রিহুর জন্য আমি ওটস সেদ্ধ করছি। ওটা অলরেডি ও রাত্রিবেলা বেসিক্যালি ভাতই খায়, কিন্তু ওর যেহেতু শরীরটা এখন ভালো নেই, তার জন্য ওটস করছি, কারণ ভাত হয়তো খাবে না, যেহেতু জ্বর আছে, ভাত খাওয়ার মুডটাও নেই, দুপুরেও সেভাবে আজকে ভালোভাবে ভাত খায়নি, তার জন্য ওটসের খিচুড়ি করে দেবো আমি ওকে এখন। এই যে খিচুড়িটা হয়ে গেছে অলমোস্ট, এই ওটস তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন শুধু আমি একটুখানি এটার মধ্যে অল্প একটু বাটার দিয়ে দেবো, কমপ্লিট। এটা দিয়ে একটুখানি ভালো করে মিক্স করে দিচ্ছি, এই যে ভালো করে একটু মিক্স করে দিচ্ছি। এটা জাস্ট ঠান্ডা হলে খাইয়ে দেবো। আর এইখানে আমাদের জন্য এই যে রাত্রিবেলা খাবার কিনে আনা হয়েছে। দেখ
এখানে আমাদের জন্য রয়েছে বিরিয়ানি, আর মামুনি যেহেতু চিকেন খায় না, চিকেন মাটন মানে মাংস খায় না, তো তার জন্য মামুনি আর কাকুর জন্য চাউমিন আনা হয়েছে, মা বাবার জন্য বিরিয়ানি আনা হয়েছিল, মা বাবা বাড়িতে নিয়ে গিয়ে খাবে, আর যেহেতু এখন খেতে পারবে না। তো এই তো রিহুর খাওয়া দাওয়া সব কমপ্লিট। আমাদের বার্থডে বয় এই যে শোবার জন্য রেডি হয়ে গেছে, সবার ড্রেস পরা হয়ে গেছে। এইবারে বার্থডে বয় ঘুমিয়ে পড়বো। ওটা মুখে দিও না মা, ওটা মুখে দিও না, শোনা মুখে দেয় না, না মুখে দিও না বাবা, ওটা নোংরা তো, মুখে দেয় না বাবা, শোন পুক, এই পুক মুখে কেন দিচ্ছ গো? হ্যাঁ তুমি ওটা মুখে কেন দিচ্ছ, কেন দিচ্ছ? আবার বকো আমাকে, হ্যাঁ বারণ করছি না। বাবুটা এসো, কই কই মা, কোথায়? এ এ সোনা, সোনা বাবা কই রে, সোনা বাবা কোথায় কোথায় কোথায়? ই ই ই ই ই ই ই ই ই। তো এখন সময় প্রায় রাত্রি 11:30 মতো বাজে, আমাদের সব কিছু হয়ে গেছে, আর রিহু এদিকে ঘুমিয়ে পড়েছে, আমরাও শুয়ে পড়বো। মশারিটা লাগানো হয়নি, মশারি লাগাতে হবে, তারপরে আমরা এখানে শুয়ে পড়বো। আর রিহু আজকে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, ও মোটামুটি এখন প্রায় প্রত্যেক দিনই এই টাইমে মানে তাড়াতাড়ি ঘুমোচ্ছে, 10টা থেকে 10:30টার মধ্যেই ও ঘুমিয়ে পড়ে। তারপরে আমরা সমস্ত কাজ টাজ কমপ্লিট করে তারপরে আমরা এই শুতে আসি। রাহুলেরও হয়ে গেছে ওদিকে, ও চলে আসবে এক্ষুনি। তো এই তো তো আজকে সারাটা দিন খুব ছোট করেই আমরা অনুষ্ঠানটা করেছিলাম, যেটা দেখতে পেলে। তো ভীষণ ভালো কাটলো দিনটা আজকের। আর যেটা মানে সকাল থেকে ভালোভাবে কথা বলার একদম সময় পাইনি, ভীষণ তাড়াহুড়োর মধ্যে সবটা করতে যেহেতু যা, তার মধ্যে যেরকম গরম, ওই জন্য আর সেরকমভাবে আমি কথা বলতে পারিনি। তো মানে একটা বছর, মানে আমার ভাবতেও ভীষণ অবাক লাগছে যে একটা বছর কীভাবে কেটে গেল। আমার এখনও মনে হচ্ছে যে আমি হয়তো রিহুকেই 1 মাস আগেই হয়তো আমি ওকে নার্সিংহোম থেকে বাড়িতে নিয়ে এসেছি। তো দেখতে দেখতে একটা বছর কেটে গেল। তো আজকে রিহুর জন্মদিনও হয়ে গেল, কালকেও 1 বছর 1 দিনের হয়ে যাবে। আর মানে কালকেও না, আর মিনিট 15 পরেও 1 বছর 1 দিন হয়ে যাবে, কারণ 12টা বেজে যাবে। তো এইটাই আর কি। তো এই তো ভিডিওটা করা থাকলো, হয়তো কিছু বছর পরে আমিও এটা দেখব, যে মানে আমারও দেখলে এটা ভালো লাগে। তো এইটাই বা ব্লগ করার কারণ কিছুটা এইটাই, যে হয়তো 2 বছর 5 বছর পরে গিয়ে আমি এই জিনিসগুলো আবার দেখতে পাবো, একটা মেমরি হিসেবে থেকে যায় আর কি। তো এই তো আর কি বলবো, আজকের ব্লগটা এতটুকুই ছিল। তোমাদের কেমন লাগলো জানাবে কমেন্ট করে। আর তোমরা সবাই আমার রিহুকে অনেক অনেক আশীর্বাদ করো, যেন অনেক বড় হতে পারে, অনেক ভালো মানুষ হতে পারে। তো কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওর সাথে। তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সবাইকে টাটা।